তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি, বাট এবার একটু বেশি লেট হয়ে গেছে, তার জন্য সবার কাছে সরি। তো এটা হচ্ছে আজকে দিন ছিল, শায়দ শ্রাবণ মাসের লাস্টের দিন ছিল। তো সেই দিন এই যে হচ্ছে ওটা, ওই দুটোকে তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো। বনি মানে আমার দাদার বড় মেয়ে, আর পাশেরটা হলো আমার দাদার ছোটো মেয়ে। এই যে আমার কোলে শুয়ে আছে আমার ছোট্ট পাখি, আমার ছোট্ট মানু, যে যাকে প্রচণ্ডই ভালোবাসি সবাই সবাই মানে ও সবার, আমাদের বাড়ির সবার ছোটো ও, সুতরাং সবাই আমরা ওকে প্রচুর ভালোবাসি। এই যে তা ওর বয়স এখন 6 মাস। তো 6 মাস ওভারঅল 7 মাসে পড়েছে জাস্ট। তো ওর মুখে প্রসাদ দিতে হয়, যেটা আমরা ভগবানের কাছ থেকে মানে মন্দির থেকে দিয়ে নিয়ে আসি। তো এটা হচ্ছে, তার আগে বলে নিই, এটা হলো 7 ভাই কালীতলা। অনেকেই চিনে, বনগাঁতে 7 ভাই কালীতলা খুবই বিখ্যাত। আর এখানে মানে খুব জাগ্রত মন্দির, এটা মায়ের মন্দির। তো এই মন্দির থেকেই আমরা ওর মুখে অন্নপ্রাশনের দিন, অনেকে অন্নপ্রাশন করে, কেউ মন্দিরে প্রসাদ দিয়ে দেয়। তো আমাদের অন্নপ্রাশন নেই, তো আমরা মুখে প্রসাদ দেওয়ার জন্য মন্দিরে নিয়ে এসেছিলাম। মা, আমি, বৌদি, বাবা, বনি আর জিতু। তো ওরা ওদিকে পুজো দেওয়ার জন্য উঠে গেছে, ব্রাহ্মণ এখনও আসেনি, কারণ আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম। তো এই পুরো মানে আমি একটু বাইরের দিকে পিছনের দিকে এসেছিলাম, কারণ এই মানে এদিকে মেলা হয়, আর মন্দিরটা প্রচুর বড় এরিয়া নিয়ে। আর এখানে একটু পুরানো স্মৃতি বলতে, এখানে আগে খুব মানে মেলার সময় তো প্রত্যেকবার আসাই হয় কম বেশি। আর এখানে না সবাই এগুলোকে কি বলে, গাছে ভাড়া বাঁধে বোধহয় বলে এগুলোকে, যে নিজের মনোকামনা পূরণ করার জন্য ভাড়া বেঁধে রেখে দেয়। তো এখানে জিতুরও একটা বাধা আছে ছোটোবেলায়। তো ওইগুলোই আমি দেখে বেড়াচ্ছি। এদিকে মারা সবাই মন্দিরে পুজো তোড়জোড় শুরু করে দিয়েছে, ওদিকে রেডি করছে সব কিছু, ব্রাহ্মণ চলে আসবে এখনই। আর এদিকে পিছন দিকে এখানে না এই পুরো মাঠটাতে পুরো 1 মাস ধরে, পুরো পৌষ মাসটাই মেলা হয়। তো ওই মেলাগুলো কখন যদি যাই আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। খুবই বড় করে মেলাটা হয়। আর এদিকে আমি আবার মন্দিরে চলে এসেছি, কারণ মা ডাকছিল এসে এখানে বস। আর বৌদি বসে আছে, মা এই যে মানে সব কিছু যা নিয়ে এসেছিলো, ফুল প্রসাদ, ওগুলোকে রেডি করছে। এখনও ব্রাহ্মণ ঢোকেনি, কারণ ওখানে 9:30 10টার দিক থেকে পুজো শুরু হয়। আর তার আগে আমরা চলে এসেছি। এই যে মায়ের মন্দির, মানে কি বলবো, মানে মায়ের কাছে চেয়েছি পাইনি এমন কিছুই হয় না। মা সবারই কথা শোনে, শুধু মন আর ভক্তি দিয়ে ডাকলেই হয়। এই যে আমার ছোট্ট পাখি, আমার ছোট্ট পাখিকে এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে চটকাতে পারলে ওকে আমরা সবাই চটকাই। আমরা বাড়ির সবার ছোটো ও, কারণ বনি বড় হয়ে গেছে, জিতু বড় হয়ে গেছে। এই যে মানে 6 মাস, কিন্তু ওকে আমরা শুধু চটকে আমার কোলে যতক্ষণ থাকবে জিতু ওরকম চটকাবে, এদিকে আমি চটকাচ্ছি। তো আমার ছোট্ট পাখি এটা, দেখো পিছন থেকে জিতু আবার কাটি নাড়ছে, মানে এত দুষ্টু, সব কটা দুষ্টু। তো ওকে ওর খিদে পেয়েছিল, যার জন্য ওকে নিয়ে আমি একটু সাইডে বসেছিলাম, কারণ আমি খাইয়ে দেবো। বৌদি দুধ বোতলে করে নিয়ে এসেছিল, তো সেটাকে আমি খাইয়ে দিতে হবে। এদিকে আমাদের মানার মতো, মানে ছোট্ট পাখির মতো আরও বাচ্চা আছে। ওই যে সামনে একটা বাচ্চা, ওইদিকে আরও একটা ছিল। তো এদিকে ব্রাহ্মণ চলে এসে পুজোর জন্য। তো পুজো এখনই শুরু হয়ে যাবে। আরও একটা দুটো বাচ্চা ছিল, তো সেই দিন ভালো দিন ছিল, যার জন্য মুখে প্রসাদ দেওয়ার জন্য সবাই নিয়ে এসছে। তো ওদিকে পুজো হয়ে গেছে, আর পুরোহিত মশাইয়ের মুখে কিছু একটা দিয়েছে, জাস্ট কোনো প্রসাদ টাইপের, যেটা খেয়ে এখনই উল্টি করে দিয়েছে, মানে বমি করে দিয়েছে, দুধ তুলে দিয়েছে। কারণ প্রথম দিন তো, এই যে মুখটা দেখো বমি করে দিয়েছে, মানে দুধটা তুলে দিয়েছে, কেমন করছে মুখটা, মানে মুখে দিয়েছে পুরো হচ্ছে, মানে সেই কেমন করছিল, কান্নাকাটি করছিল, দুধ তুলে দিয়েছে। কারণ প্রথম টাইম, মানে ফার্স্ট টাইম মুখে কিছু পেয়েছে তো দুধ ছাড়া, সেই জন্য এমন করছিল, আর কান্নাও করেছিল। বাট এখন ঠিক আছে। এই যে আবার বমি করার জন্য মুখ কেমন করছে। আমার ছোট্ট পাখি। তো আমার ছোট্ট পাখি আজকে না, তো ওখান থেকে বাড়ি আসার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে, কারণ বৌদি এদিকে গুছিয়ে দিচ্ছিল, আর বিরিয়ানি করব। তো বৌদি কাটাকুটি করে গুছিয়ে দিয়েছে, এদিকে মা কাজ করছে, বাড়ির সবাই ব্যস্ত আছে। তো আমি বললাম আজকে বিরিয়ানিটা আমিই করব। তো সেই হিসেবে গ্যাসে তো রোজই করি, আর সময় লেগে যায় বেশি, যার জন্য ভেবেছিলাম মাটির যে উনুনটা হয় ওটাতে করব। তো আর এটাতে মাংসের টেস্টটা ভালোও হয়, তার জন্য আজকে শেফ বেনেছিলাম আমি। তো আমি না আগুন ধরাতে পারছিলাম না, ধরিয়েছি বাট একটু লেটে ধরিয়েছি।
তো মানে একটু সময় লাগে, কারণ ওটা নিভে যাচ্ছে জ্বলছে, নিভে যাচ্ছে জ্বলছে। তো এদিকে কী কী নিয়েছিলাম সেসব কিছুই দেখানো হয়নি, জাস্ট একটু আমি আমার বনিকে বললাম একটুখানি ক্যামেরাটা অন করে দে, বাস ও এই জাস্ট একটুখানি ক্যামেরা অন করে দিয়েছে, বাকি কিছুই আমি আর দেখাতে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এদিকে আমি বাড়ি থেকে না গোটা মশলা নিয়ে গেছিলাম, যেটাকে আমি এখন মিক্সারে দিয়ে একটু তার আগে একটু গরম করতে হবে, দিয়ে এই যে 4 প্যাকেট নিয়ে গেছিলাম। এইগুলোকে এখন পাউডার তৈরি করব, আগে গরম করব তারপরে মিক্সারে দিয়ে। আর ওদিকে জিতু ছিল, জিতু হয়তো ছোটো মেয়ে আমাদের মানে সৃজার সাথে বোধহয় খেলা করছিল কি কী করছিল আমার অতটা মনে নেই। আর বনি আছে আমার কাছে, ওই আমার ক্যামেরাম্যান। তো আমার এদিকে মশলাগুলোকে না একটু গরম করে নিলে মিক্সিতে দিতে সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ি গুঁড়োটা হয়ে যাবে, আর সবটুকুই মানে শক্ত থাকে না কিছু, একটু হালকা হিট দিয়ে নিলে। তো সেটাই করছিলাম আমি। তো এইদিকে আমার মাংসটা ম্যারিনেট করার জন্য রেডি হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলু ভাজছিলাম, আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এদিকে প্রথম যে চালের ভাতটা মানে পায়েসটা, ওটা আজকে জিতুই ওকে খাওয়াবে। আর এদিকে দৃশ্যটা দেখো, মানে জাস্ট আমি বিরিয়ানিটা ওর থালিটা সামনে দিয়েছি, একটু মানে ফুল দিয়ে ডেকোরেশন করেছি, ও সেটাকে সহ্য করতে পারেনি, 2 হাত দিয়ে হামলে পড়েছে ওটাকে নষ্ট করার জন্য, নষ্ট করেও দিয়েছে। তো এদিকে প্রথম আজকে চালের পায়েস যেটা হয়, মানে মন্দির থেকে প্রসাদ দিয়েছে, সেটা দিয়েই পায়েস বানাতে হয়, সেই চালটা দিয়ে। তো সেটাই আজকের মুখে প্রথম তুলে দিল জিতু, তারপরে বনি দেবে, বাড়ির একে একে সবাই দেবে। আর ও যে বাড়িতে যে বিরিয়ানিটা বানানো হয়েছিল, ও তো এখন কিছু খেতে পারে না, 6 মাস বয়স। তো জাস্ট ভেবেছিলাম ওর সামনে বিরিয়ানির থালাটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো, কিন্তু ও থালাটা পাওয়া মাত্রই যা করেছে, পুরোটা নষ্ট করে দিয়েছে। এবার মুখের রিয়াকশানটা জাস্ট দেখো, মানে ও খেতে পারছে না, ফার্স্ট টাইম তোর উল্টি চলে আসছে, মানে দুধ বেরিয়ে আসছে মুখ দিয়ে। তো বনি দিয়েছে, আবার জিতু দিয়েছে। তো এদিকে জিতু আবার হাওয়া করছে, কারণ সেই সময় লাইটটা চলে গেছে, আমাদের কারেন্ট অফ হয়ে গেছে, যার জন্য মানে সে তখন বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল বাড়িতে আসার পর, যার জন্য লাইট চলে গেছে। জিতু হাওয়া করলো। তো এদিকে আমার বাবা এসছে ওকে দেবে বলে, আমি ফুল দিয়ে সাজিয়েছিলাম, এই ফুলগুলো দিয়ে, মানে কি বলবো, পুরোটা নষ্ট করে দিয়েছে ওই ছোট্ট এক পিচকি। অবস্থাটাকে আমার বাবা খাইয়ে দিল, কিন্তু ওর খেতে পারছে না, তবু কেউ ছাড়ছে না, মানে আমিও খাইয়েছি, তা আমার আর ক্লিপ নেওয়া হয়নি। বাকি সবাই, আমার দাদা বৌদি মা সবাই খাইয়েছে, কিন্তু একটু সেগুলো নেওয়া হয়নি। আর কারণ ওর আমি যেমন ওর জাস্ট মুখে একটুখানি জাস্ট